হরিদেবপুর নামে একটি গ্রাম ছিল। বৈশাখ মাসে ঝড়ে আতঙ্ক গ্রামটিতে ছড়িয়ে পড়ে। সবাই নিজ নিজভাবে সতর্ক থাকলেও গ্রামে থাকা এক বুড়ির বাড়ি খুব ভাঙাচড়া হওয়ায় বুড়ি খুব চিন্তায় থাকে। বৈশাখ মাসের ঝড়ে তার বাড়িটি ভেঙে যাবে, এই চিন্তায় চিন্তায় বুড়ি তার দিন কাটাচ্ছে। কি হে ভাই, কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখছি, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত আছো বোধহয়। কি যে বলো ভাই, আর কাজ, চারিদিকেই শুধু হাহাকার, কোথাও কোনো কাজ নেই। হাতে টাকা পয়সা একদমই নেই, ঘরেও চাল ফুরিয়ে এসেছে। ওদিকে আর কয়েকদিনের মধ্যেই কালবৈশাখী ঝড় শুরু হবে। এর উপরে ঘরটাও ভাঙাচোরা, সেটাকেও ঠিক করা দরকার। হাতে একদম টাকা পয়সা নেই, খুব চিন্তায় আছি ভাই। ঠিকই বলেছো ভাই, সামনে ভয়াবহ ঝড়। এর আগে দেখোনি, ঝড়ে আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব মারা গিয়েছিল একটা মস্ত গাছ পড়ে। হ্যাঁ ভাই, কপালে যে কি লেখা আছে তাকেই জানে। তুমি সাবধানে থেকে রামু ভাই, ছেলে মেয়েকে নিয়ে তুমি সাবধানে থেকো। আর তোমার বুড়ি মাটিকে তোমার বাসায় নিয়ে এসো। মা ওই ভাঙা বাড়িতে থাকলে তার কোনো বড় বিপদ হলেও হতে পারে। মা ওখানে একাই থাকে, তানার আবার কিসের বিপদ হবে? সব বিপদ তো আমার। বউ ছেলে মেয়ে নিয়ে তো আমার চিন্তায় দিন কাটছে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমি আসি, তোমার সাথে আবার পরে কথা হবে। নিজের বউ ছেলে মেয়েকে নিয়ে ঝড়ের মধ্যে কিভাবে দিন কাটাবো সেটাই বুঝতে পারছি না। আর কানু ভাই বলে কি না আমার মাকে যেন বাড়িতে নিয়ে আসি। খেয়ে দে আর কাজ নেই, সে যেখানে আছে ভালোই আছে। গিন্নি, ও গিন্নি, গেলে কোথায়? এই নাও, বাজার নিয়ে এসেছি, এতে একটা বড় মাছও নিয়ে এসেছি আমি। মাছের মাথাটা দিয়ে বেশ জমিয়ে মুড়ির ঘন্ট রান্না করবে গিন্নি। অনেকদিন মুড়ির ঘন্ট খাইনি গিন্নি। ঠিক আছে, করব। কিন্তু বলছিলাম কি, কালবৈশাখী ঝড় তো শুরু হতে চলেছে। ঘরের অবস্থা তো একদমই ভালো নয়। তুমি একটা মিস্ত্রি দেখো, দেখে ঘরটা একটু মেরামত করো। ঘরের চাল থেকে জল পড়ে, এই জলটাও বন্ধ করা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি, একটা মিস্ত্রি জোগাড় করে নিয়ে আসি। একদম চিন্তা করো না তুমি, আমাদের কিচ্ছু হবে না এই ঝড়ে। রামু একটা মিস্ত্রি জোগাড় করে নিয়ে এসে তার ঘরটা মেরামত করতে থাকে। এর মধ্যে রামুর বৃদ্ধ মা তার বাড়িতে আসে এবং তাকে বলতে থাকে, বাবা রামু, কেমন আছিস? কাজ নিয়ে বেশ ব্যস্ত আছিস দেখছি, ঘর বাড়িও ঠিক করছিস দেখছি, কিন্তু বাবা তোর মাঝে ভাঙা ঘরে একা একা দিন কাটাচ্ছে। এদিকে তোর খেয়াল আছে বাবা? সামনে কালবৈশাখী ঝড়, একা একা ওই ভাঙা ঘরে থাকতে খুব ভয় করছে বাবা। জানি না ঝড়ে আমার ভাঙা বাড়িটা আস্ত থাকবে কিনা। ওখানে থাকলে আমি নিঘাত মারা পড়ব। তাই আমি চাইছি বাবা, ঝড় যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি তোর কাছেই থেকে যাই। কি বলছো মা? এটা তো অসম্ভব। আমার বাসায় থাকার একদম জায়গা নেই। আমাদের তিনজনের থাকতে ভীষণ কষ্ট হয়, তার উপরে তোমাকে আমি কিভাবে রাখবো? তুমি শুধু শুধুই ভয় করছো, তোমার কিচ্ছু হবে না মা। তোমার ঘরটা বেশ পুরনো, আর পুরনো ঘর খুব শক্তপোক্তই হয়। তুমি শুধু শুধুই ভয় করছো মা। না রে বাবা, আমি জানি ঝড় হলেই আমার ঘরটা আগে ভেঙে পড়বে, আর তাতে আমিও মারা পড়ব। তাই তো আগে থেকে তোর কাছে আশ্রয় চাইছি। তুই আমার নিজের সন্তান হয়েও এই বিপদের দিনে আমাকে আশ্রয় দিবি না বাবা? পারলে তোমাকে আমি কখনোই না বলতাম না মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি থাকলে আমার সন্তান আর বউয়ের থাকতে অসুবিধা হবে। তুমি কি চাও? তোমার জন্য তোমার ছেলের বউ আর সন্তান কষ্ট পাক? আর তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ, সেরকম কোনো ঝড়ই হবে না।
যে ঝড়ে তোমার ওই শক্ত বাড়ি ভেঙে পড়বে। তুমি এখন যাও, বাড়ি চলে যাও। বাবা, আমাদের ঘরে তো অনেক জায়গা, দিদা থাকুক না আমাদের ঘরেতে। তুমি দিদাকে শুধু শুধু তাড়িয়ে দিচ্ছ কেন? আর শুনেছি দিদার ঘরের অবস্থাও খুব একটা ভালো নয়, এমনিতেই ভেঙে ভেঙে পড়ছে, তার উপরে ঝড় হলে ঘরটা আর আস্ত থাকবে না। সব থেকে ভালো হয় তুমি দিদাকে আমাদের বাসাতেই রেখে দাও। তুই চুপ কর, আমি যেটা বলছি সেইটাই হবে। মা, তুমি এখন আসো, আমাকে বিরক্ত করো না। ঝড় এখনই শুরু হয়ে যাবে যে। আমাকে এখনই ঘরটা ঠিক করতে হবে। আজকের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে। তুমি এখন যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো না। ছেলের মুখে এমন কথা শুনে বুড়িমা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ছেলের কথায় বুড়িমা খুবই দুঃখ পায়। সে বাড়ির পথে হাঁটতে হাঁটতে যেতে থাকে। বুড়িমা বাড়ির দিকে হাঁটতে থাকে। নিজের পেটের সন্তান তার মনের কষ্টটা বুঝতে পারল না। বুড়িমা পথ চলতে থাকে। হঠাৎ বুড়িমা দেখতে পায় রাস্তায় একটি পাখি পড়ে রয়েছে। তখন বুড়িমা পাখিটিকে হাতে নিতেই, তুমি ভয় পেও না বুড়িমা, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কে মেয়ে? আর পাখি থেকে কিভাবে বেরিয়ে আসলে? আমি আসলে একটা পরী, আমি পাখি হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। হঠাৎ এক শিকারী পাখি ভেবে আমার উপরে তীর চালায়। তখন আমি তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাই। তুমি ঠিক সময় মতো এসে আমাকে প্রাণে বাঁচিয়েছো। এইভাবে আর কিছুক্ষণ পড়ে থাকলে আমি নিশ্চয়ই মারা যেতাম। তুমি আমার এত বড় সাহায্য করেছো, বলো বুড়িমা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার আর সাহায্য, নিজের পেটের সন্তানই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি আমাকে সাহায্য করতে চাইছো? মুখ ফিরিয়ে নিয়েছে কেন? কি হয়েছে আমাকে তুমি খুলে বলো বুড়িমা, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কি না। এরপরে ছেলের সাথে ঘটা সমস্ত ঘটনা বুড়িমা পরীটিকে খুলে বলল। সমস্ত ঘটনা শুনে পরীর ভীষণ মন খারাপ হয়ে গেল। মনে মনে ভাবল, রামুকে এর শাস্তি পেতেই হবে। নিজের মায়ের সাথে অন্যায় করার ফল রামুকে পেতেই হবে। বুড়িমা, তুমি বাড়িতে চলো, দেখবে তোমার বাড়িটি আমি বদলে দিয়েছি। সেখানে তোমার আর মাটির বাড়ি নেই, আমি একটা কলা গাছের শক্ত বাড়ি তোমাকে বানিয়ে দিয়েছি। বাড়িটা এতই শক্ত যে কোনো ঝড়েই বাড়ি ভাঙতে পারবে না। শুধু তাই নয়, বন্যা হলেও বাড়িটি ভেসে থাকবে। তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও। আর এই নাও, এটি একটি জাদুর ফল। এই ফলটা সকল সময় তোমার কাছে রাখবে। যখন এই আপেলটার রং ফিকে হয়ে যাবে, তখন তুমি বুঝবে তোমার কিংবা তোমার আপনজনের কোনো বিপদ হচ্ছে। আমি এখন আসি। তোমাকে অনেক ধন্যবাদ পড়ি, তোমার দেওয়া উপহার আমি সারা জীবন মনে রাখবো। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। এদিকে বুড়িমা বাড়ি ফিরে দেখে তার বাড়ি একটা বড় সড়ো কলা গাছের বাড়ি হয়ে গেছে। বুড়িমা সেই বাসাতে খুশি খুশি থাকতে শুরু করলো। সেদিন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। আকাশে কালো মেঘে ছেয়ে গেল। চারিদিকে ঘন কালো মেঘ, হয়তো একটু পরেই কালবৈশাখী ঝড় শুরু হবে। গিন্নি, চারিদিক কি কেমন যেন কালো মেঘে ছেয়ে গেছে, মনে হয় আজকেরই কালবৈশাখী ঝড় শুরু হবে। তোমরা সাবধানে থাকো, একদম বাইরে বের হবে না। মা, দিদা ঝড়ের মধ্যে একা একা ঘরে কি করবে? দিদাকে আমাদের কাছে নিয়ে আসলে ভালো হতো না? কি করব মা, তোর বাবা যেটা বলে আমাদেরকে তো সেটাই শুনতে হবে না? তবে তিনি আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো হতো। একা একা কি করবে ওই ভাঙা বাড়িতে? আমারও ভীষণ ভয় হয়, না যেন ওনার কোনো বিপদ হয়ে যায়। তোমরা এত বকবক কেন করছো? যা হওয়ার তা ভালোই হবে, খারাপ কিছুই হবে না। তোমরা শুধু শুধুই চিন্তা করছো। অন্যকে নিয়ে না ভেবে নিজের চিন্তাই করো। কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। সেই সাথে প্রবল বেগে বৃষ্টিও পড়তে আরম্ভ করলো। আর
তখনই পরী রামুর বাসার দিকে আসে। তখন পরী বলে, কি ভাবছিস রামু? তুই বৃদ্ধ মাকে ওই ভাঙা ঘরে রেখে তুই নিজেই ভালো থাকবি? এতটুকু দয়া মায়া তোর মধ্যে নেই? দাঁড়া, এখনই আমি তোকে দেখাচ্ছি মজা। পরী তখন একটা বড় গাছ উবড়ে এনে রামুর বাড়ির চালের উপরে ফেলতেই রামুর বাড়ির চাল ভেঙে যায় এবং বাড়ির চাল ভাঙা হওয়ায় বাড়ির ভিতরে জল পড়তে আরম্ভ করে। আর এতেই রামু ভীষণ ভয় পেয়ে যায়। এ কি রে, এ কি সব হচ্ছে? বাড়ির উপরে গাছ পড়লো কি করে? বাড়ির আশেপাশে তো কোনো বড় গাছ নেই, তাহলে গাছটা এলো কোথা থেকে? হে ভগবান, আমাদের রক্ষা করো। এ সব কিছুই হচ্ছে তোমার পাপের ফল। তুমি মায়ের সাথে যে অন্যায় করেছো, এটা তারই পাপের ফল। এইবারে বোঝো, তোমার পাপের জন্য তোমার সাথে আমরাও মারা যাব। পাপা, তুমি অন্যায় করেছো। তোমার উচিত ছিল দিদাকে আমাদের সাথে রাখার। তোমার জন্যই দিদার চোখে জল পড়েছে বাবা। এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বুড়িমা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ দেখতে পেল পরীর দেওয়ার ফলটি ফিকে হয়ে গেছে। আর এটা দেখে বুড়িমা বুঝতে পারলো নিশ্চয়ই তার ছেলে সন্তানেরা বিপদের মধ্যে রয়েছে। পরী আমাকে বলেছিল ফলটির রং যদি ফিকে হয়ে যায় তাহলে আমার কিংবা আমার সন্তানেদের বিপদ হতে পারে। আমার মন বলছে আমার সন্তানদের বিপদ হয়েছে। আমাকে এক্ষুনি তাদের বাড়িতে যেতে হবে। প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে বন্যা হয়ে যায়। বুড়িমা তার কলা গাছের তৈরি ঘরটিকে তার ছেলের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। কই রে রামু, আমার বৌমা শিউলি, তোরা সব গেলি কোথায়? তাড়াতাড়ি আয়, তোরা আমার বাড়িতে উঠে পড়। মা, তুমি এই বাড়িটা কিভাবে পেয়েছো? আর এই বাড়িটা ভাসছেই বা কিভাবে? এত কথা বলার সময় নেই এখন বাবা। তোরা তাড়াতাড়ি ঘরে উঠে পড়, পরে তোদের সব কিছু খুলে বলবো। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। সন্তান হয়েও আমি তোমাকে মায়ের মর্যাদা দিতে পারিনি। এই কালবৈশাখী ঝড়ের মধ্যে তোমাকে ওই ভাঙা ঘরের মধ্যে রেখে দেওয়া আমার একদম উচিত হয়নি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা। সন্তানদের উপরে মা কখনো কি রাগ করে থাকতে পারে রে? তোরা এখন থেকে আমার এই নতুন বাড়িতে থাকবি। এই বাড়িটা আমাকে এক পরী বন্ধু উপহার দিয়েছে। পরী আমাকে বাড়িটা নিয়ে দিলে আমরা সবাই হয়তো এই কালবৈশাখী ঝড়ে মারা যেতাম। পরীকেও অনেক অনেক ধন্যবাদ দাদিমা। এই জন্যেই তো বলি, আমার বাড়ির আশেপাশে কোনো গাছপালা না থাকার সত্ত্বেও কিভাবে বাড়ির উপরে গাছ পড়ে চালটা ভেঙে গেল। এখন বুঝতে পারছি আমার ভুল ভাঙানোর জন্য পরী এই কাজটি করেছে। আমি আমার ভুল এখন বুঝতে পেরেছি। এরপরে থেকে বুড়িমা তার ছেলে, বৌমা আর নাতনিকে নিয়ে একসাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকে।